তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা অফিসিয়াল। তো চলে এসেছি আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে। ভিডিওটা অনেক দিন আগের, তো যাই হোক ভিডিওটা করে রাখা ছিল, এডিট করা হচ্ছিলো না, তাই দিতে পারিনি। আর এইদিকে দেখো আমি বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ বিছনার চাদরটা নোংরা হয়ে গেছিলো বড্ড। তো সেই জন্য আগে ভালো বিছনার চাদরটা ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে নিই। সেটাই চেঞ্জ করে কমপ্লিট করলাম। আর এইদিকে দেখো এখন আমি বালিশগুলো রেখে দিচ্ছি। আমার কাছে মনে হয় কষ্ট লাগে বিছনার চাদর চেঞ্জ করতে। যাই হোক, এদিকে বিছনার চাদর চেঞ্জ করে নিয়ে আমি একটু পড়তে বসে গেছিলাম। আর বুনুর আমি যেহেতু পড়ানি, বুনুকে আমি যেহেতু আর্টসটা করাই, আর সায়েন্স তো আমার কাছে আমার স্যারের কাছেই করে। যাই হোক, তো আর্টসটা যেহেতু আমি করাই, তো সেটাই ওর কিছু কিছু খাতা বাকি ছিল দেখতে। ওখানে পড়ে আমাকে লিখে খাতায় দিচ্ছে, আমি ওগুলো খাতা দেখে নিলাম। আর এদিকে আমি আমার অঙ্ক করছি। এই অঙ্ক করতে করতে আমার 2-3 ঘন্টা পার হয়ে যায়, কারণ অঙ্ক বের করতে লাগে, কাটাকুটি করতে লাগে, প্রচুর খাটনি। ভুল হয়ে গেলে আবার নতুন করে করতে হবে, আবার কোনটা ঠিক হচ্ছে সেটা সেই নিয়মে করতে হবে। দেখো আসলাম বৃষ্টি দেখতে। পড়া তো কিছুটা হলো, অঙ্ক হলো, এই যে বৃষ্টি পড়ছে। ছাদে চলো, ছাদে গেলে ভালো দেখা যাবে। কি মেঘ করে এসে, আমার না বৃষ্টি খুব পছন্দ। দেখো আমার হেপি লাগে বৃষ্টি। কি সুন্দর মেঘ করেছে আকাশে। কালকে তো আরও বেশি মেঘ উঠে এসেছিলো, বাট কালকে আমি ব্লগ বানাইনি, আজকেই বানাচ্ছি। অনেক দিন পরে আবার, হয়তো 2-3 দিন পরে আবার ব্লগ বানাচ্ছি। যেদিন ফোন কিনে এনেছিলাম সেই দিন হয়তো বানিয়েছিলাম। আমার তো বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। এখন মনে হচ্ছে একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু 2-3 দিন বৃষ্টিতে ভিজেছি। কালকে বার পুজো করতে গেছিলাম, শনি ঠাকুরের পুজো, সেই জন্য 2বার স্নান হয়েছে। রাত্রেবেলায় এসে আবার স্নান হয়েছে, পুজো করে এসে ঠান্ডা লেগে গেছে এমনি। তার আগে 2 দিন ভিজতে হয়েছে বৃষ্টিতে। এখনও যদি ভিজি তাহলে মা আমাকে ধরে মার দেবে। বাজে 6টা 19। একটু আগে অঙ্ক কমপ্লিট, দেখলে অঙ্ক কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও হয়নি পুরোটা অঙ্ক কমপ্লিট। তো চশমাটা পরে আসলাম, যে যাই চশমাটা দিয়ে দেখে নিলেন। আমি প্রচণ্ড আবছা দেখছি এই চোখটাতে, সেই জন্য চশমা নেওয়া। চশমা প্রায় অনেকদিন পরেই হচ্ছিল না, তারপর আবার পরলাম। গলা টলায় কি না বেরিয়েছে বুঝতে পারছি না। অবশ্য কোনো ফেস প্যাক দিইনি অনেক দিন ধরে, টাইম পাই না। কী দেবো, নিজের শরীরের যত্ন নিতে পারি না, নিজের চুলের যত্ন নিতে পারি না। কালকে গিয়েছিলাম পুজো দিতে, সেখানে আমার 2-3 ঘন্টা ওখানেই টাইমটা নষ্ট হয়ে গেছিলো। আর কালকে যেহেতু উপোস করেছিলাম, মেন কথা কিছু খেতে পারিনি, পেটে কিছু পড়েনি, আমি একদম ন্যাতিয়ে গিয়েছিলাম। সেজন্য কালকে আর পড়তে বসা হয়নি। আজকে রবিবার, সেজন্য ভাবছি পড়াটা কমপ্লিট করতে হবে। আর একটুখানি রেস্ট নিতে আসলাম। রেস্ট কি, একটু মাইন্ডটা ফ্রেশ করবো, তারপরে যাবো পড়া মুখস্থ করতে। কালকে আছে যেহেতু ফিজিক্যাল সায়েন্স, পড়া মুখস্থ করতে হবে। একটু বৃষ্টি, এইদিকে দেখো বৃষ্টি দেখে এসে আমি এবার একটু সন্ধে দিয়ে দিচ্ছি, কারণ ভাবলাম যে আগে সন্ধেটা দিয়ে দিই। বুনুকে আজকে আর দিতে হবে না, বুনু আবার ড্রেস চেঞ্জ করে তারপরে আবার দিবে। তো ভাবলাম যে আমি ফট করে ড্রেস চেঞ্জ করে আমি দিয়ে দিই সন্ধেটা। আর জানি না কেন সন্ধেটা আমি দিলে, আমার সন্ধে বা পুজো আমি দিলে, জানি না কেন একটা মনে হয় যে একটা ভালো লাগে, বাড়িটা একটু হালকা হালকা লাগে, পড়াতে একটু মন বসে। জানি না কেন এই জিনিসটা আমার সাথে হয়। যাই হোক, এদিকে আমি এখন সন্ধে দিয়ে দিচ্ছি। আর এদিকে জানো আমি এখন ডেলি কর্পূর দিই। আর আমি তো বলেছিলাম, বলিনি সরি, যাই হোক আমার কাছে ধূপচিটা ধুনুচি যেটা হয় সেটা না ভেঙে গিয়েছিলো পড়ে। তো যাই হোক, সেই জন্য কর্পূর তো ওটা তো আর দিতে পারছি না ধুনুচিতে। আমি যখন ছোবা দিই, নারকেলের ছোবা দিয়ে যখন ধুনুচিটা ধরাই, তখনই না আমি কর্পূর দিয়ে দিই, তাহলে পুরো বাড়ি ঘরে কর্পূরের সেন্ট হয়, বেশ সুন্দর লাগে গন্ধটা। তো সেটা তো হয়নি, সেই জন্য আমি কর্পূরটা না আমি একটা থালাতেই দিয়েছিলাম। প্রদীপও যেহেতু ছিল না এক্সট্রা, তো যাই হোক থালাতেই দিয়েছিলাম। দিয়েই আমি একটু ঠাকুরকে দেখিয়েছিলাম, আর পুরো বাড়িঘর একটু দেখিয়ে দিয়েছিলাম। এই দেখো কর্পূরটা আমি ধরিয়ে দিলাম। আর এটা দিয়ে ফার্স্টে আমি আগে দেখালাম, কারণ আমি দিয়ে যেহেতু দেখাই সেই জন্য। যাই হোক, এদিকে আমি এখন সন্ধে দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি এখন ধূপকাঠিটাও দেখিয়ে দিচ্ছি, প্রদীপও দেখিয়ে দিলাম। আমি সবটাই একটা একটা করে দেখিয়ে দিই।
দেখো রাত্রিবেলায় চলে এসেছি আবার তোমাদের সামনে ভিডিও করতে। আর বাজে কটা জানোই, দেখো 12:14 বাজে। 12:14 সময় ভাবছো কী করছি, ভিডিও অন করে। যাই হোক, ভিডিও অন করে কিছুই না, আমি পড়তে বসবো। সবাই এখন ঘুমোচ্ছে আর আমি এদিকে পড়বো। আর ফার্স্টে চলো চুলটাকে বেঁধে নিই, কারণ আমি জানি না কেন চুল খুলে আমার পড়া একদমই হয় না ঠিকভাবে। অঙ্কটা করতে পারবো, বাট পড়াশোনা মুখস্থ হবে না আমার। আর এইদিকে না একটা ফেস মাস্ক নিয়ে এসেছিলাম, তো একবার ইউজ করে এটা আরেকবার ইউজ করা যায়। জুডিও থেকে নিয়ে এসেছিলাম, মিনিসো থেকে। তো যাই হোক, বেশ সুন্দর জিনিসটা ছিল। মানে এই প্রোডাক্টটা আমি ফার্স্ট টাইম মাখলাম, মানে ফার্স্ট টাইম ইউজ করলাম। যাই হোক, ভালোই ছিল। এর আগে আমি একটা রাইসের ইউজ করেছিলাম, সেটাও ভালো ছিল। তো যাই হোক, এইদিকে আমি এখন ফেস মাস্কটা উঠিয়ে নিলাম। 5 মিনিট রেখে 5-10 মিনিট রাখতে বলেছে, বাট অতক্ষণ টাইম ছিল না। আর অনেক দিন ধরে ইউজ করছিলাম, বাট করা হচ্ছিল না। সেই জন্য ভাবলাম যে আজকে একটু টাইম পেয়েছি যখন করিনি। এখন বাজে 12:26 আর আমি একদম পড়তে বসে গিয়েছি ডাইরেক্ট। ফার্স্টে একদম অঙ্ক নিয়ে বসে গেছি, প্রায় অনেকটাই অঙ্ক হয়ে গিয়েছিল আমার। তারপরে আমি ভিডিওটা অন করি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জ কমপ্লিট করে তারপরে অন করেছি। আর যাই হোক, খুব ভালো লাগছিলো যে সাথে সাথে উত্তর মিলে যাচ্ছিলো। নতুন অঙ্ক চ্যাপ্টারে হাত দিয়েছে আজকে স্যার, আর আমি আজকেই নিয়ে বসে গেছি অঙ্ক করতে। যাই হোক, উত্তরগুলো মিলে যাচ্ছিলো। একদিকে খুবই খুশি হচ্ছিলাম, সেই খুশিতে প্রচুর অঙ্ক করে ফেলেছি। যাই হোক, এই খুশিটা একটা খুব আলাদা এরকম খুশি। এইদিকে বই পড়তে পড়তে কটা বাজে বলছি, 4:36 বাজে। আর সকাল হয়ে গেছে, কি মজা, সকাল হয়ে গেছে। যাই হোক, পুরো রাত জাগা। হিস্ট্রি পড়ছিলাম, ম্যাথ করলাম অতটি, তাও কিছুটা বাকি থাকলো। আমি তো ভিডিও আর করিনি, পরে ভালো লাগছিল না, আমার প্রচণ্ড পা ব্যথা করছে, সেই জন্য ভালো লাগছিলো না। ভাবলাম ভিডিওটা অফ করে দিই। যাই হোক, তারপরে আরও অনেক ম্যাথ করেছি, কিন্তু ওটা টিউশনের হোমওয়ার্কের খাতায় তোলা হয়নি, সেটাই তুলতে বাকি আছে টিউশনের খাতাতে। যাই হোক, ওইটা তুলতে বাকি আছে, তো দুপুরের দিকে তুলবো, কারণ ঘুমাতে তো হবে আমাকে একটু, নাইলে না চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। আর যাই হোক, ঘুমোতে হবে, ভিডিওর ভয়েস দিব, দিয়ে ভিডিওটা আপলোড দিব, তারপরে দিন ঘুমাবো ভেবে লেগেছি। আর তার আগে আজকে আমি ভাবছি ঘরটা ঝাড়টা দিয়েই দিই আর মুছেও নিই ঘরটা, তাহলে সবাই খুশি হয়ে যাবে। কারণ সকাল তো হয়েই গেল, ব্রাশ করে তারপরে ঘুমাবো এবারে। আমি এরকম ব্রাশ করবো, তারপরে চা খাবো, তারপরে ঘুমাবো। কেন চাটা খাবো? কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এটার জন্যই চাটা খাবো। আর ওটা করার পরে লাইফ সায়েন্স করলাম। আজকে আমি লাইফ সায়েন্সের টিউশনিতে পড়া দিইনি, স্যার বলেছিল তার মুখস্থ করে বাড়িতে না দেখে লিখতে, তো সেম তাই করেছি, মুখস্থ করে না দেখে লিখেছি। লিখে নিয়ে একদম মুখস্থ, স্যার ওখানে ধরলেও বলতে পারবো, কোনো ব্যাপার না। দিয়ে হিস্ট্রিটা নিয়ে বসলাম, হিস্ট্রিটা একটুখানি জাস্ট পড়েছি। চলছি হচ্ছে সেকেন্ড ইউনিটে যা যা হবে একদম তার একদম শেষের দিকটাতে চলছি, কারণ চ্যাপ্টার 5-এ চলছি। কারণ ইতিহাসটা আমার কাছে একটু টাফ লাগে থেকে, বাট হয়ে যাবে, এইটুকুটা জানি হয়ে যাবে। আর ইতিহাস বানিয়েও লেখা যায়, একটু পড়লেই হয়ে যায়। যাই হোক, এখন বইটা বন্ধ করি, দেন কাজটা ভালো করেই নিই, তারপরে ঘুমোবো। চোখগুলো আমার ছোটো হয়ে আসছে জাস্ট, মানে চোখ খুলে আমি আর থাকতে পারছি না। একটু চোখ মুখে জল দেবো, মানে ব্রাশ করে চা বানাবো, দিয়ে চাটা মানে বসাবো, ততক্ষণে ঝাড়টা দিতে লাগবো, এই ভেবে রেখেছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। আর হ্যাঁ, আমার ফোন আনবক্সিংয়ের ভিডিওটা আমি এখনও দিতে পারিনি, ভিডিওটা করে রাখা আছে, বাট ওটা এডিট করা হচ্ছে না, ওটা এডিট করে দিব। তো যাই হোক, এটা কম বেশি এডিট হয়ে গিয়েছিলো, এটা যেহেতু আগে ভিডিওটা করে রাখা, করে রেখেছিলাম। আজকে একটুখানি বাকি ছিল করতে, করে ওটাই আমি এবার এডিট করে জয়েন করে দিচ্ছি, সেইটুকুটাই। তো যাই হোক, নেক্সট কোনো আবার একটা নতুন ব্লগে দেখা হবে, আর সেটা হতে পারে হয়তো ফোন আনবক্সিং বা অন্য কোনো ভিডিও, দেখা যাক কী ভিডিও হয়। এডিট করা নিয়ে ব্যাপার, এডিট করা হয়ে গেলে আমি দিয়ে দিতে পারবো, দেখা যাক কবে এডিট করতে বসি। চলো, বাই।